আসসালামু আলাইকুম দর্শক, আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তেল ছাড়া টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। এই আচারটা তৈরি করা খুবই সহজ আর কতটা রসালো দেখেই বুঝতে পারছেন, মুখে দিলে একদমই মিলে যায়। তাহলে চলুন আচারটা কিভাবে তৈরি করেছি এক নজরে দেখে নেই। আচার তৈরি করার জন্য এখানে আমি আধা কেজি জলপাই নিয়েছি। এবার জলপাইয়ের উপরের অংশটা আমি এইভাবে একটু কেটে নিচ্ছি, এতে করে জলপাইয়ের ভেতরে খুব সহজে লবণ, মশলা এবং চিনি খুব সহজে ঢুকে যাবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি। এভাবে আমি সবগুলো জলপাই কেটে নিব। সবগুলো জলপাই আমি একইভাবে কেটে নিয়েছি। এবার লবণ পানিতে আমি ভিজিয়ে রাখবো 10 মিনিট। এতে করে জলপাইয়ের ভেতর থেকে টক ভাবটা বের হয়ে যাবে। জলপাইগুলোকে 10 মিনিট আমি লবণ পানিতে ভিজিয়ে রেখেছি। এবার ভালোভাবে চিপড়িয়ে উঠিয়ে নিচ্ছি। এই জলপাইগুলোকে আমি আরো একবার নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আচার তৈরি করতে চলে যাচ্ছি। শুরুতেই আচারের মশলাটা তৈরি করব। এখানে আমি 2টা শুকনো মরিচ নিয়েছি, হাফ চা চামচ মৌরি, হাফ চা চামচ ধনিয়া, অর্ধেকটা তেজপাতা, একটা এলাচ আর 1 চা চামচ পাঁচফোড়ন নিয়েছি। এবার এই শুকনো মশলাগুলোকে চুলায় তেলে তারপর ঠান্ডা করে গুঁড়ো করে নিব। আজ আমি চিনি দিয়ে আচারটা তৈরি করব। আপনারা চাইলে গুড় দিয়ে করতে পারেন। এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি। এবার চিনিটাকে ক্যারামেল করে নিব। আর ক্যারামেল করে আচার তৈরি করলে আচারের ফ্লেভারটা যা সুন্দর আসে, শুধু খেতে ইচ্ছে করে। ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এর ভেতরে আমি জলপাইগুলো দিয়ে দিচ্ছি। শুরু থেকে শেষ পর্যন্ত আমি কিন্তু লো আছে ক্যারামেলটা তৈরি করেছি। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ক্যারামেল তৈরি করলে কিন্তু চিনিটা পুড়ে তিতা হয়ে যাবে, তখন আচারটা খেতে ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন আমার ক্যারামেলটার কি অবস্থা হয়েছে। এ পর্যায়ে এর ভেতরে পানি দিব। পানি দিয়ে দিলে ক্যারামেলটা তলা পেকে যাবে, এতে চিন্তার কিছু নাই। যখন জলপাইতে বলক চলে আসবে তখন এমনিতেই ক্যারামেলটা গলে যাবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে খরচনটা রেখে দিয়েছি। ক্যারামেলটা গলে গেছে। ভেতরে আমি 1/4 চা চামচ হলুদের গুঁড়া আর 1/4 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। হলুদ মরিচ অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন, তবে কালারটা সুন্দর আনার জন্য আমি এগুলো দিয়েছি। এবার এর ভেতরে আমি অর্ধেকটা ভেজে রাখা মশলা দিয়ে দিচ্ছি, যে মশলা আমি শুরুতে ভেজে নিয়েছিলাম। বাকি যেটুকু মশলা আছে ওইটা আচারটা হয়ে আসলে দিব। এবার চুলার আঁচটাকে মিডিয়াম করে দিয়ে আমি জলপাইয়ের পানিটা টানিয়ে নিব। আমি জলপাইয়ের প্যানটা চেঞ্জ করে দিয়েছি, ওইটা বড় হয়ে গিয়েছিল। আমি ছোট্ট একটা কড়াই নিয়েছি। এই কড়াই দিয়ে আচারটা সুন্দর হবে, দেখতেই পাচ্ছেন। জলপাইগুলো কিন্তু শিরার ভিতরে ডুবে আছে। এবার মাঝারি আঁচে জলপাইয়ের পানিটা টানিয়ে নিব। আচার তৈরি করার সময় চুলার পাশ থেকে চলে যাবেন না। কিছুক্ষণ পর পর জলপাইগুলোকে এপিটোপিট করে একটু উল্টে পাল্টে দিবেন। এই অবস্থায় জলপাইগুলো শক্ত হয়ে গেছে, ভেঙে যাওয়ার কোনো চান্স নেই, কারণ শিরা খেয়ে জলপাইগুলো দেখতেই পাচ্ছেন একদম টইটম্বর হয়ে গেছে। প্রথম অবস্থায় জলপাইগুলোকে আস্তে নাড়াচাড়া করবেন, ওই সময় জলপাইটা খুবই নরম থাকে। চুলার আঁচ মাঝারি করে দিয়ে প্রায় 20 মিনিট নাড়াচাড়া করার পর দেখতেই পাচ্ছেন আচারের শিরাটা কিন্তু ঘন হয়ে গেছে। এর বেশি আর শিরাটাকে টানানো যাবে না, কারণ আচারটা নামিয়ে রাখার পর শিরাটা আরেকটু ঘন হবে। এ পর্যায়ে আচারটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আচারটাকে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য আচারটিকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। তারপর যে কোনো কাচের বয়ামে ভরে রেখে দিলেই হবে, দীর্ঘদিন ভালো থাকবে। এই আচারটা যে এত মজা হবে আগে বুঝতে পারিনি। অল্পতে মন ভরছে না। আপনারা যদি এই আচারটা তৈরি করেন তাহলে একটু বেশি করে বানাবেন, কারণ এই আচারটা এতটাই জুসি আর সফট হয়, মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যায়, এতটা মজা। আপনি এক বসাতেই সবগুলো আচার খেয়ে ফেলতে পারবেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বলবো লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্তই। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।